নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আমি কিভাবে ছাতু বানালাম সেই ছাতুর রেসিপি শেয়ার করব। সবাই ভিডিওটা দেখতে থাকেন। প্রথমে এই যে পায়রাগুলো পরিষ্কার করে ঝেড়ে নিতে হবে। আর এই পায়রাগুলো আমি আমাদের গ্রাম থেকে নিয়ে আসছি, আর আমি তো ঝাড়তে পারি না, তাই আমাদের কাজের দিদিকে দিয়ে পরিষ্কার করে ঝাড়িয়ে নিলাম। এখন এটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুতে হবে, 3-4 বার করে ধুতে হবে। নিচে অনেক মাটি পড়বে আর উপরে চিটাগুলো ভেসে উঠবে। তো আমি একদম হাত দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিলাম। আর এইভাবে ধোয়ার পরে উপরে এই যে চিটাগুলো ভেসে ওঠে, এই চিটাগুলোর মধ্যে কোনো চাল নাই, যেটা ভেসে উঠেছে এগুলো এখন হাত দিয়ে আমি ছেঁকে ফেলে দেব। তো সবগুলা চিটা আমি এইভাবেই হাত দিয়ে ছেঁকে ফেলে দিলাম। তারপরে এগুলা সব উঠিয়ে নিতে হবে একটা বলের মধ্যে পরিষ্কার করে। তারপরে এই যে পাড়ানো শুরু করে দিচ্ছি আমি, একদম বিকাল থেকে রাত 10:30 11টা বেজে গেছে আমার এগুলো পাড়াইতে। পরে আপনাদের দাদাকে একটু বললাম, আপনাদের দাদা 2 পার দিয়েই সে দৌড় দিছে, মানে চলে গেছে, তার নাকি মানে হাত ব্যথা হয়ে গেছে। তারপরে আমার ছেলে অনেকক্ষণ পাড়িয়ে দিছে। পরে মেয়েকে বললাম, মেয়ে 2 পার দিয়ে মেয়ের বাপের মতো ক্লান্ত হয়ে গেছে, চলে গেছে। তারপরে এই যে দেখেন কত সুন্দর কুড়া বের হয়েছে। তারপরে এই যে এইভাবে করে আমি সবগুলো ঝেড়ে নিলাম। তো আমি তো ভালো করে ঝাড়তে পারি না, তো যেভাবেই পারি সেভাবেই ঝাড়লাম আর কি। তারপরে ঝেড়ে এই যে পরের দিন রোদে শুকা দিলাম। তো এইভাবে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। তারপরে পায়রাগুলো রোদে শুকিয়ে আবার একটু জল দিয়ে আমি এটা ধুয়ে নিছি। ধুয়ে তারপরে যে একটা কড়াইতে দিয়ে এটা এখন ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে এইভাবে করে ভেজে নিতে হবে, ভাজলে একদম মানে চটপট করে ফুটবে। এই যে এইভাবে করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেলে ফেললাম। সবগুলো আমি পায়রা ভাজি নেই, আবার চালগুলো আমি রেখে দিছি কিছু, অল্প করেই ভেজে নিছি। তারপর এটা ঠান্ডা করে আবার আমি এটা আবার একটু পাড়িয়ে নিব, মানে এটাকে কাড়ানো বলে, কাড়িয়ে নিব, হালকা যে চোচাটা আছে সেটা আবার চলে যাবে। তো এতদিন তো খুব কষ্ট করে পাড়াইছি, আজকে আরাম করে বসে বসে ঘরের ভিতরে পাড়াচ্ছি। মানে এখন আর জোরে পাড় দেওয়া যাবে না, অল্প অল্প করে আস্তে আস্তে দিতে হবে, না হলে ছাতুটা মানে ভাজা ছাতু তো একদম গুঁড়া হয়ে যাবে। তো এই যে হয়ে গেছে, এটা আমি এখন একটা কুলার মধ্যে নিয়ে আবার এটা ঝেড়ে নিব। তো খুবই কষ্ট ছাতু বানান, এরকম পিওরেট ছাতু, পায়রার ছাতু খাওয়াটা আসলে অনেক কষ্ট। তো আমি কষ্ট যতই হোক বাচ্চাদের জন্য সব কষ্টই করতে পারি, কারণ আমার ছেলে মেয়েরা এই পায়রার ছাতুটা খেতে খুব পছন্দ করে, এর জন্য আমি এত কষ্ট করলাম। তারপরে এই যে ব্লান্ডার করে নিলাম, আর ব্লান্ডারটা 4-5 বার করে নিলে ছাতুটা ভালো মিহি হয়। আর একটু পর পর এটা বন্ধ করে দিতে হবে। তবে আমার ব্লান্ডার মেশিনটা অনেক ভালো, আমার মেয়েটা যখন ছোট ছিল তখন আপনাদের দাদা এটা কিনে নিয়ে আসছে, এখনও অনেক ভালো কাজ করে। তো একদম আমি 3-4 বার দেওয়ার পরেই দেখেন কত সুন্দর গুঁড়া হয়ে গেছে। তো এই তো আমার ছাতু কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিব। তো আমার ছাতু বানানোর রেসিপিটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। আমার ছাতু কিন্তু হয়ে গেছে রেডি, কে কে খাবেন চলে আসেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার সাথে। তো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৌদির জন্য আশীর্বাদ করবেন। যারা বৌদিকে ফলো দেন নাই নতুন ফলো দিয়ে রাখবেন। তো আমার ছাতুটা কেমন হলো সেটাও জানাবেন।